দেখো, মেসির কলকাতা সফরের সময় কিন্তু প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর নেতৃত্বে এইখানেই মেসির এই মূর্তির উদ্বোধন হয়েছিল। হোটেল থেকে রিমোটের মাধ্যমে মেসি এই মূর্তির উদ্বোধন করেছিলেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই কিন্তু এই মূর্তির বিপজ্জনক অবস্থা তৈরি করেছে, এমনটাই অভিযোগ করছে স্থানীয়রা। আজকে সকালবেলায় স্থানীয়দের তরফ থেকে লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগে তারা বলছেন যে মেসির যে মূর্তি লেকটাউন মোড়ে সুজিত বসু তৈরি করেছিলেন সেটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। গত কয়েকদিন ধরে তারা লক্ষ্য করছেন যে হাওয়ায় মেসির এই মূর্তিটি দুলছে এবং এই অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের তরফ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়, দক্ষিণ দমদম পুরসভায় যোগাযোগ করা হয় এবং বিষয়টি শেষ পর্যন্ত জেলা শাসক পর্যন্ত যায়। জেলা শাসকের নির্দেশে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়াররা তারা ঘটনাস্থলে আসেন এবং তারা এসে মেসির এই মূর্তি পরিদর্শন করেছেন। এখন এই মূর্তিকে কেন্দ্র করে প্রথম থেকেই কিন্তু নানা বিতর্ক তৈরি হয়েছিল। তুমি জানো, এই মূর্তি উদ্বোধনের পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। মেসির যারা ভক্ত তারা অভিযোগ করেছিলেন যে এই মূর্তির সঙ্গে মেসির কোনো রকম সাদৃশ্য নেই। এই নিয়ে তুমুল সমালোচনা চলে, যদিও তার পরবর্তীতে দেখা যায় যে মেসির এই কাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে সমালোচনা ঘটেছিল। তারপর আজকে সকালবেলায় স্থানীয়দের এই অভিযোগ স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে এবার এক নতুন মাত্রায় পৌঁছে দিল। পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার তারা এসে মেসির এই মূর্তিটি পরিদর্শন করেছেন এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তারা জেলা শাসকের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে বলা হয়েছে সেটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে জায়গায় মেসির এই মূর্তিটি তৈরি করা হয়েছে অর্থাৎ একেবারে লেকটাউন মোড়ে, লেকটাউন যে ঘড়ি রয়েছে বিগ বেনের যে ঘড়ি তৈরি করা হয়েছে বিগ বেনের অনুকরণে, সেই তার পাশেই মেসির যে মূর্তি তৈরি হয়েছে এই জায়গাটি আদতে পিডব্লিউডির। কিন্তু এই মূর্তি তৈরির সময় পিডব্লিউডির কাছ থেকে কোনো রকম এনওসি নেওয়া হয়নি। অর্থাৎ কিন্তু পরতে পরতে যে অনিয়ম রয়েছে এই মূর্তি তৈরি করার ক্ষেত্রে আজকের এই অভিযোগের পর সেগুলো কিন্তু একে একে সামনে আসছে এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা এখনও কিন্তু পিডব্লিউডির বেশ কয়েকজন কর্মী তারা এখানে এই পরিদর্শনে কাজ চালাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে পিডব্লিউডি সূত্রে যে এই মূর্তিটি যেভাবে তৈরি করা হয়েছে সেটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে রয়েছে। মূর্তির যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা সঠিক নেই, যার ফলেই কিন্তু হাওয়ায় কিন্তু মূর্তিটি এই দুলতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই কয়েকদিনের মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সেই ঝড় বৃষ্টি হলে কিন্তু যে কোনো সময় এই মূর্তি বিপদ তৈরি করতে পারে, ভেঙে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এবং সেই আশঙ্কা থেকেই তাদের যা রিপোর্ট এই পরিদর্শন করার পর তা ইতিমধ্যেই জেলা শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন জেলা শাসক কি নির্দেশ দেয় এবং পিডব্লিউডির উচ্চতর কর্তৃপক্ষ কি নির্দেশ দেয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই সেই মেসি স্ট্যাচু, আপনারা জানেন গত 13ই ডিসেম্বর মেসি কলকাতায় যেদিন এসেছিলেন, একদিকে যেমন তিনি হোটেল থেকে রিমোটে তার এই মূর্তির উদ্বোধন করেন আর অন্যদিকে সেই দিনই যুব ভারতী ক্রীড়াঙ্গনে আপনারা জানেন মেসিকে দেখার জন্য কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই মেসির মূর্তি, যে মেসির মূর্তিকে নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হাওয়ায় দুলছে সেই মূর্তি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং এর নির্মাণ কাজ নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছেন। এই বিষয়ে অভিযোগ জানাতে স্থানীয় বাসিন্দারা আজ লেকটাউন থানায় তারা পৌঁছে গিয়েছেন এবং তারা আশঙ্কা করছেন এই মেসি স্ট্যাচু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।